আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ এবং আমার যারা রোগীরা এবং চিকিৎসকবৃন্দ। আজকে খুবই কমন একটি নিউরোসার্জিক্যাল প্রবলেম নিয়ে আপনাদের সাথে কথা বলবো। সেটা হচ্ছে প্রোলাপস লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক, বা অনেকে যেটাকে স্লিপ ডিস্কও বলে থাকে, বা ডিস্ক প্রোলাপস বলে থাকে, বা আমরা একেবারে বাংলা যেটা বুঝি যে দুই কশেরুকার মাঝখানের যে জেলিটা বের হয়ে যে নার্ভে চাপ দেয়, যার ফলে যে প্রবলেমটা হয় পিএলআইডি, সেটা নিয়ে আজকে কথা বলবো। তো প্রথমত যে বিষয়টা যে পিএলআইডি রোগটা ইদানিং কেন এত বেশি দেখা যাচ্ছে, সেটা হচ্ছে যে আমরা এখন যেহেতু সেডেন্টারি লাইফ স্টাইল লিড করি, খুব কঠোর পরিশ্রম করি না, দৈহিক দীর্ঘক্ষণ বসে কাজ করা বা অনেক সময় ভারী কাজ করা, বা আমাদের শ্রমিক ভাইয়েরা যেটা করেন যে সে যতটুকু লোড নিতে পারবেন তার চেয়ে ওভারলোডের যে কাজগুলো করেন, যার ফলে কোমরে প্রচণ্ড রকমের চাপ পড়ে, বা ঝুঁকে কাজ করলে বা একেবারে নিচে বসে কাজ করলে যে কোমরে চাপ পড়ে যেসব কারণে, অথবা কোনো ট্রমার কারণে, বা খেলতে গেলেও কোনো ব্যালেন্স না থাকার কারণে যখন কোমরে মারাত্মক চাপ পড়ে, তখনই কিন্তু দুই কশেরুকার মাঝখানের ডিস্ক সেটা বের হয়ে যায়। আমরা যদি একটু মডেলের মাধ্যমে দেখাই, পিএলআইডিটা কোন কশেরুকার মাঝখানে বেশি হয় বা কোন ভার্টিবল বডিগুলোর মাঝখানে বেশি হয়, সেটা হচ্ছে যে লাম্বার 4 লাম্বার 5-এর মাঝখানে, অথবা লাম্বার 5 স্যাক্রাম 1-এর মাঝখানে। এই যে এটা হচ্ছে আমাদের স্যাক্রাম। এইখানে একটা ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন যে লাম্বার 4 এবং 5-এর মাঝখানে যেরকম একটা ডিস্ক আছে, আবার 5S1-এর মাঝখানেও একটা ডিস্ক আছে। যখন আমরা অনেক বেশি ভারী কাজ করি, ওভারলোডেড কাজ করি, তখন এই দুইটা ভার্টিবল বডির মাঝখানে যে ডিস্ক 4-5-এর, এই ডিস্কটা মারাত্মক চাপের মধ্যে পড়ে যায়। চাপের মধ্যে পড়ার কারণে নিউক্লিয়াস পালপোসাসের যে জেলি, এই জেলিটা বের হয়ে, আমরা যদি দেখি যে এই যে লাল অংশ দেখানো হয়েছে মডেলে, এটাকে আমরা একটা জেলির মতো বের হয়, এবং এই জেলিটা বের হয়ে আমাদের এই দুইটার মাঝখানে যে নার্ভটা, এই যে হলুদ রঙে এখানে দেখানো হয়েছে, এইখানে যখন চাপ দেয় তখনই কিন্তু পেশেন্ট মারাত্মক কোমর ব্যথা অনুভব করে। এবং সেটা পায়ের দিকে, যেহেতু এই নার্ভগুলো আমাদের পায়ে নেমে আসে এবং পায়ের শক্তি দেয়, পায়ের মাসেলের, আমাদের হাঁটার এবং গোড়ালির যে মাংসপেশি উঁচু করা এবং নিচু করা, সেইটার শক্তি দেয় হচ্ছে এই L5 এবং এই S1 নার্ভ রুট। সো এটা যদি আমাদের এই ডান দিকে চাপ দেয়, তাহলে হচ্ছে আমাদের ডান পায়ে ব্যথা হয়। আবার সেম এরকমভাবে আছে, দেখেন, এটা যদি আমাদের এই ডিস্কটা যদি সেই বাম দিকে চাপ দেয়, তাহলে কিন্তু বাম পায়ে ব্যথা অনুভব হবে। এই জন্যই রুগীরা অনেক সময় জিজ্ঞেস করেন, আমার তো ব্যথা পায়ে, তাহলে আপনারা কোমরে কেন অপারেশন করতে চান? সো তার ব্যাখ্যাটা আপনারা এটা দেখলেই বুঝতে পারবেন যে এখানে যে নার্ভটা যাচ্ছে, সেই নার্ভটা কিন্তু কোমর থেকে পায়ের দিকে যাচ্ছে। সো আমাদের চিকিৎসাটা করতে হয় এই যে বর্ধিত যে অংশটা, সেই বর্ধিত যে জেলিটা, এই জেলিটারই আমাদের চিকিৎসাটা করতে হয়। এখন এটা হলে প্রথমত আমাদের করণীয় কি? প্রথম করণীয় হচ্ছে আমাদের রেস্টে থাকতে হবে। যত আমরা বেশি প্রেশার ক্রিয়েট করব, ততটা ডিস্ক বের হবে, এবং বের হয়ে নার্ভে যত বেশি চাপ দিবে, ইরিটেশন করবে তত। সো এই ডিস্কের প্রেশার যাতে কমে, সেজন্য আমাদের একটু রেস্টে থাকতে হবে, এবং কোমরে চাপ পড়ে এই ধরনের কোনো কাজ করা যাবে না। ঝুঁকে কাজ করা, ভারী কাজ করা, এবং ভাঙা রাস্তায় রিক্সায় চড়া। তারপরে আমরা বলি যে বাসের পিছনে উঠবেন না, মেরুদণ্ডের যত্ন নেবেন। এটা হলো সবসময় আমরা যদি মাথায় রাখি, তাহলে কিন্তু এই যে ডিস্কের চাপ, সেটা আমরা কিন্তু কমাতে পারি। পিএলআইডি রোগীরা কিন্তু সাথে সাথেই যে ডাক্তারের কাছে চলে আসে তা না, লাইফস্টাইল মডিফিকেশন করে, খুব অল্প কিছু মেডিসিন নিয়ে, ব্যায়াম করে সে কিন্তু ভালো বাসাতেই চিকিৎসা নিয়ে থাকতে পারে। আমরা প্রথমত রোগীরা আসলে 6 সপ্তাহ ওষুধ দিই। অনেক বেশি ওষুধ খাওয়ার দরকার নেই। অনেক রোগীরা অনেক বেশি ক্যালসিয়াম এবং ভিটামিন খান। এই ধরনের সমস্যা হলে ক্যালসিয়াম ভিটামিনের এই রোগের সাথে কোনো সম্পর্ক নেই। ক্যালসিয়াম খেলে যে আপনার এই ডিস্কের চাপ নার্ভের উপরে কমে যাবে, ওরকম কোনো রোল নেই। সো আমরা এই ধরনের অতিরিক্ত ওষুধ সেবন থেকে আমরা বিরত থাকতে পারি। 6 সপ্তাহ ওষুধ খেলাম, লাইফস্টাইল মডিফিকেশন করলাম, ব্যায়াম করলাম, তারপরেও ব্যথা কোনোভাবেই কমছে না, তখনই আমরা অপারেশনের জন্য আমরা সাজেশন দেই। এখন একটা প্রশ্ন আসে, রোগীরা ভয় পায় যে কোমরে অপারেশন করলে রোগী প্যারালাইসিস হয়ে যায়, রোগী কোনো সময় ভালো হয় না। সো আমরা বলি যে আমরা যে অপারেশনটা করি সেটা হচ্ছে যে খুবই অল্প একটা ফুটা করে বা ছোট একটা ছিদ্র করে আমরা এই অপারেশনটা মাইক্রোস্কোপিক ডিস্কেক্টমি আমরা অপারেশনটা করে থাকি মাইক্রোস্কোপের মাধ্যমে।
আমরা খুব ক্লোজলি তার নার্ভ এবং ডিস্ক এটাকে আমরা আলাদাভাবে দেখতে পারি, এবং অনেকে মনে করেন যে আমরা ডিস্ক করি মানে পুরো ডিস্ক অপারেশন করে ডিস্ক ফেলে দিই। আসলে কিন্তু বিষয়টা এরকম না। আপনারা যদি এই ছবিটাতে আবার দেখেন মডেলে, দেখবেন যে এখানে যে বর্ধিত অংশটা ডিস্কের, ওইটা যদি আমরা চিকিৎসা করি, যে বর্ধিত অংশটা যদি ফেলে দিই, তাহলে কিন্তু এই নার্ভের চাপটা তার কমে যাচ্ছে। এই নার্ভের চাপটা কমে গেলে পেশেন্টের নিউরোপ্যাথিক পেইনটা ভালো হয়ে যায়। অনেক ক্ষেত্রে কোমর ব্যথাটা কিছুদিন থাকে, 1 মাস বা 2 মাস থাকে, সেটা আস্তে আস্তে লাইফস্টাইল মডিফিকেশন এবং কিছু ব্যায়ামের মাধ্যমে কোমরের মাংসপেশি যাদের মোটামুটি শক্ত হয় তাদের কিন্তু আর কোমর ব্যথাটাও পরবর্তীতে থাকে না। একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো এখন যে আমরা নার্ভের অপারেশনটা বা পিএলআইডি মাইক্রোস্কোপিক ডিস্কেক্টমিটা কিভাবে করি। যে আমরা যদি একটা পেশেন্টের কমপ্লেন বোঝার চেষ্টা করি, উনি একজন মাদ্রাসার শিক্ষক, উনি আমাদের কাছে এসেছিলেন দেখেন পিএলআইডি সমস্যা নিয়ে, কিন্তু তার একবারে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেছেন, মনে হচ্ছে যে একদিকে প্যারালাইসিস হয়ে গেছে, তার প্রচণ্ড কোমর ব্যথা ছিল। কোমর ব্যথার পরে উনি দেখতেই পাচ্ছেন যে লাঠি দিয়ে উনি হাঁটাহাঁটি করছেন। তো এরপর আমরা তাকে যেটা করলাম, তার আমরা একটা এমআরআই করলাম। এমআরআই আমরা যেটা দেখতে পাচ্ছি, এই যে টোটাল যে আমাদের মেরুদণ্ডটা আমরা যদি দেখি, এটা হলো সার্ভাইকাল ঘাড়ের অংশ, এটা পিঠের অংশ, এটা আমাদের কোমরের অংশ, আর এটা আমরা আমাদের একদিকে শেষের দিকের অংশ। আমরা যদি দেখি যে প্রত্যেকটা ডিস্কের মাঝখানে, মানে ভার্টিক্যাল বডির মাঝখানে যে ডিস্ক একটু সাদা সাদা আছে, কিন্তু পিএলআইডি যে অংশটা, সেই অংশটাকে আমরা যদি দেখি, এটা হচ্ছে নাম্বার 4, এটা হচ্ছে নাম্বার 5, এটা হচ্ছে S1, একটা এমআরআই এর একটা ছবি। আপনারা দেখেন যে 4-5 এর মাঝখানে ডিস্কটা হলো সাদা, তার মানে এটা নর্মাল ডিস্ক। আবার 3-4 এর মাঝখানে এই ডিস্কগুলো সবই হচ্ছে নর্মাল। বাট আমরা যদি দেখি যে L5S1 এর যে ডিস্কটা, এই ডিস্কটা কালো হয়ে গেছে, এই জন্য এটাকে আমরা বলি ব্ল্যাক ডিস্ক। এবং এই ডিস্কটা অন্যান্য ডিস্কগুলো দেখেন, আমাদের এই যে ঘাড় থেকে যে নার্ভটা নেমেছে, এই যে 2 সাদা অংশের মাঝখানে যে নার্ভ, এই নার্ভটা হচ্ছে আমাদের একেবারে মস্তিষ্কের ওইখান থেকে যে নার্ভটা আসছে, সেটাকে আমরা বলি স্পাইনাল কর্ড। তাহলে এই স্পাইনাল কর্ডটা আমাদের একেবারে নামতে নামতে লাম্বার পর্যন্ত এসেছে, এবং এইখানে আমরা যদি দেখি তাহলে এই স্পাইনাল কর্ডটা এই জায়গাটায় L5S1 লেভেলে চেপে গেছে। এই যে স্পাইনাল কর্ড, কালো ডিস্কটা বের হয়ে নার্ভের উপরে প্রচণ্ড চাপ দিয়েছে। এই জন্য আমরা এটাকে বলতেছি প্রোলাপস লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক, যেটার কারণে এই নার্ভে চাপ দেওয়ার কারণে এই নার্ভের ব্যথা, কোমর ব্যথা থেকে পায়ের ব্যথাটা হচ্ছে। এটাকে আমরা স্যাজিটাল সেকশন বলতেছি। আমরা যদি একটু অ্যাক্সিয়াল সেকশনে দেখার চেষ্টা করি, এটা হলো একটা নর্মাল ডিস্ক, যার চারপাশে হচ্ছে কালো এবং মাঝখানে হচ্ছে সাদা। কালোটা হচ্ছে অ্যানুলাস ফাইব্রোসিসের জন্য, আর সাদাটা হচ্ছে নিউক্লিয়াস পালপোসিসের জন্য। এবং এইখানে নার্ভগুলো দেখেন অনেক সুন্দর ফোটা ফোটায় করে আমরা নার্ভটা দেখতে পাচ্ছি, এবং চারপাশে সাদা হচ্ছে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। কিন্তু এটা হচ্ছে উপরের অংশে L2, 3 বা 3-4 লেভেলের। কিন্তু পিএলআইডির অংশে আমরা যদি দেখি, তার এই নিউক্লিয়াস পালপোসাসটা নষ্ট হয়ে গেছে, এবং তার ডিস্ক প্রোলাপস হয়ে তার এই ডান পাশে অনেক চাপ। এটা হলো আমাদের রাইট সাইড, আর এটা হচ্ছে আমাদের লেফট সাইড। তাহলে এইটার তুলনায় আমরা যদি এটাকে দেখি যে এখানে 3 কোণাটাও মেনটেন হয়েছে, নার্ভগুলো খুব ভালো আছে, আর এখানে ডিস্ক প্রোলাপস হয়ে তার ডান পাশে প্রচণ্ড চাপ রয়েছে নার্ভের উপরে। এই চাপের কারণে উনি কিন্তু এরকম বেঁকে বেঁকে হেঁটে আমাদের কাছে আসতেছিলেন। সো ওনার জন্য আমরা যে অপারেশনটা করেছি সেটা হচ্ছে মাইক্রোস্কোপিক ডিস্কেক্টমি। আমরা মেইন জায়গাটাকে যদি আপনাদেরকে দেখাই, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে নার্ভটাকে আমরা সাকারের মাধ্যমে একটু সরিয়ে আমরা দেখতে পাচ্ছেন যে 2 হাড্ডির মাঝখানে যে জেলি, এই যে সাদা অংশে যে জেলি, এই জেলিটাই কিন্তু এই নার্ভের উপরে চাপ দেওয়া রয়েছে। আমরা মাইক্রোস্কোপের মাধ্যমে এই জিনিসটাকে অনেক বড় করে দেখতে পাচ্ছি, জেলিটা এবং এই নার্ভটা। বর্ধিত যে জেলিটা, এই জেলিটা বের করাই হচ্ছে আমাদের উদ্দেশ্য, এবং এই নার্ভটা যাতে কোনো রকমের ক্ষতি না হয়, এই জন্য নার্ভটাকে খুবই মেটিকুলাসলি ডিসেকশন করে একটু সরিয়ে রাখতে হয়। এবং এই ডিস্কটাকে আমরা যদি বের করে নিয়ে আসি, তাহলে এই নার্ভটা ফ্রি হয়ে যায়। দেখেন এই ডিস্কটা বের করা হচ্ছে, এবং এই নার্ভটা তখন ফ্রি হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে এই অপারেশনের মূল উদ্দেশ্য। এরপরে আমরা এই ডিস্কটাকে আরেকটু বড় করা হয়, ডিস্কেক্টমিটাকে একটু এনলার্জ করা হয়, যাতে ভবিষ্যতে আর এই ডিস্কটা বের হয়ে নার্ভের উপরে চাপ দিতে না পারে।
সো অপারেশনের পরে আমরা দেখতে পাচ্ছি যে তাকে খুবই ছোট একটু ইনসিশন দিয়ে, আপনারা দেখতে পাচ্ছেন যে একটা আঙ্গুলের মাত্র এইটুক ইনসিশন দিয়েই আমরা এই অপারেশনটা করতে পারছি। এবং এই ছবিটা যদি খেয়াল করি যে অপারেশনের 4 দিন পরেই উনি পুরোপুরি ভালো এবং সুন্দর হাঁটাহাঁটি করছে। এবং ওনার ফিলিংস উনি জানাচ্ছেন যে আগে যে কোমর ব্যথা ছিল পায়ে, সেটা পুরোপুরি ভালো হয়ে গিয়েছে। এখন উনি ওনার যে শিক্ষকতা পেশা, সেটা উনি স্বাভাবিকভাবেই করতে পারছেন। আমি পিএলআইডি রোগীদের জন্য যেটা বলতে চাই যে আমরা যদি লাইফস্টাইল মডিফিকেশন করি, কোমরের যত্ন নেই, মেরুদণ্ডের যত্ন নেই, ভারী কাজ থেকে বিরতরা থাকি, তারপরে হচ্ছে ঝুঁকে কাজ না করি, ভাঙা রাস্তায় রিক্সায় চড়বো না, বাসের পিছনের সিটে ওঠা থেকে আমরা বিরত থাকব, এবং আমার যা শক্তি ক্যাপাবিলিটি তার চেয়ে অতিরিক্ত ভারী বোঝা আমি বহন করব না। যারা দীর্ঘ সময় বসে থাকেন, বসে বসে কাজ করেন বা দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকেন, তাদেরও কিন্তু কোমরের ব্যথা বা এই পিএলআইডি সমস্যাটা হয়ে থাকে। সেই ক্ষেত্রে আমাদের উপদেশটা হচ্ছে 30 মিনিট বসে কাজ করার পরে 5 মিনিট একটু হাঁটাহাঁটি করবেন, আবার 30 মিনিট দাঁড়িয়ে কাজ করার পরে 5 মিনিটের জন্য একটু বসবেন। এইগুলো যদি আমরা মেনে চলতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা এই পিএলআইডি সমস্যা থেকে আমরা বিরত থাকতে পারবো। এবং আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে, যারা স্মোক করে, যারা ধূমপান করে, তাদের এই ডিস্কটা দুর্বল থাকে এবং তাদের কিন্তু এই ডিস্ক প্রলাপস হওয়ার চান্সটা অনেক বেশি থাকে। শুধু ডিস্ক প্রলাপস না, দেখা যায় যে অনেক রোগী অপারেশনের কয়েক বছর পরে যেও আবার আসে যে তাদের রিকারেন্স হয়েছে। তো তাদের রিকারেন্স রেটটা অনেক বেশি থাকে যারা ধূমপানের সাথে জড়িত থাকেন। সো আমরা রোগীদেরকে স্ট্রিক্টলি বলি যে আপনি ধূমপান পরিহার করুন, তাহলে আপনার ডিস্কগুলো ভালো থাকবে, স্পাইন কেয়ারটা আপনি ভালো নিতে পারবেন এবং আপনি স্বাচ্ছন্দ্যে আপনার পেশাগত জীবন আপনি অতিবাহিত করতে পারবেন। থ্যাংক ইউ।